বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আম্মাল খাস, আমাদের আগে বলেছিল আমাদের ইজমালান প্রত্যেকটার বর্ণনা হয়েছে, এখন তাফসীলান প্রত্যেকটা প্রকারে কি আসবে, বর্ণনা আসবে। দেখেন, আম্মাল খাসু, সুতরাং খাসের পরিচয় দিচ্ছে ফাকুল্লু লফজিন। ভালো করে খেয়াল করবেন মানার ইবারত গুলা, কারণ মানার ইবারতকে নিয়ে তো সরা করা হবে। ফাকুল্লু লফজিন, খাস হচ্ছে এমন প্রত্যেক শব্দ, খাস এমন প্রত্যেক শব্দ উদিআ লিমানান মালুমিন, যাকে নির্দিষ্ট একটি অর্থের জন্য গঠন করা হয়েছে, আলাল ইনফিরাদ, এককের উপর। অর্থাৎ উদিআ আলাল ইনফিরাদ, যাকে এককের উপর গঠন করা হয়েছে। এককটা কি? নির্দিষ্ট অর্থ, অর্থাৎ যেটাকে একাকী অবস্থায় নির্দিষ্ট একটি অর্থ বোঝানোর জন্য গঠন করা হয়েছে। অর্থাৎ অর্থ একটা আমার কথাটা বুঝে গেছে? এটা এনফেরাত। অর্থাৎ এনফেরাত মানে আমাদের আগে বলছিলাম এনফেরাত মিনাল আফরাদ, অনেকগুলো আফরাদ থেকে এনফেরাত, একাকী। অর্থাৎ এখানে অনেক আফরাদের উপর প্রযোজ্য হচ্ছে এমন কোনো কিছু বুঝাবে না। অর্থ একটা বুঝাবে, অর্থ একটা প্রযোজ্য হবে একজনের উপর, অর্থ একটা প্রযোজ্য হবেও ওই একটার উপরে প্রযোজ্য হবে। এখানে আফরাদ উদ্দেশ্য নয়। আমার কথাটা বুঝতেছেন? আবার দেখেন, এটা মা উদিয়া লিমানান ফাকুল্লু লফজিন উদিয়া লিমানান মালুমিন, যাকে নির্দিষ্ট অর্থের জন্য গঠন করা হয়েছে। বুঝতেছেন? নির্দিষ্ট আলাল এনফেরাত, একক অবস্থায়, অর্থাৎ সেটা অনেকের উপর প্রযোজ্য এই নিয়ত নয়। আমরা প্রথমে ওনার কথাটাকে ভাঙবো, এরপর মুসানিফের কথার দিকে যাব। আমার দিকে তাকান, এখানে বলা হচ্ছে এমন প্রত্যেক শব্দ যা উদিয়া লিমানান মালুমিন, যা নির্দিষ্ট অর্থের জন্য। এখানে অর্থ মানে কি? অর্থ মানে শব্দের অর্থ না, এখানে অর্থ মানে উদ্দেশ্য হচ্ছে মাফহুম। অর্থ মানে কি? উদ্দেশ্য, মাফহুম উদ্দেশ্য। বিষয়টা বুঝতেছেন? অর্থ মানে কি? উদ্দেশ্য, মাফহুম উদ্দেশ্য। কারণ আমি যে অর্থ নিই, আমাদের খাসের মধ্যে, এগুলো আমরা উসুল সাহিত্যে পড়ছিলাম, খাস তিন ধরনের হয়। একটা হচ্ছে খাসুল আইন, একটা খাসুল নাও, একটা খাসুল জিন্স। যেমন জায়েদ, এটা খাস কিনা? এটা এখন কোনো অর্থ? জায়েদ কি কোনো অর্থ নাকি নির্দিষ্ট একটা শখসের নাম? তাহলে কেন মালুম মানে মাফহুম, তাহলে এখান থেকে আপনি শখস মাফহুমটা পেয়েছেন। বিষয়টা বুঝতেছেন? রজুলত তো একটা অর্থ হলে আছে। আমি যদি ইনসান বলি খাসুল জিন্স, এটারও তো একটা কি আছে, কিন্তু জায়েদের তো কোনো কি নাই, অর্থ না। আপনি ইনসানে পরিচয় দিতে পারবেন না, আওয়াজ করে না। হাইওয়ান নাতিক বলে পরিচয় দিতে পারবেন, আপনি রজুলে পরিচয় দিতে পারবেন, সামনে আমাদের আসতেছে, আপনি রজুলে পরিচয় দিতে পারবেন, কিন্তু জায়েদের পরিচয় আপনি এর মধ্যে জায়েদ মানে মা ইয়াজিদু, যা বৃদ্ধি হবে এই জায়েদ, এরকম কিছু বলতে পারবেন না। তার মানে এখানে কোনো অর্থ উদ্দেশ্য নয়, বরং জাতটা উদ্দেশ্য। আমার কথাটা বুঝে? তাহলে কেন আমি লিমানান মালুমিন মানি লিজাতিন মালুমিন বলতে পারি, কিংবা লিমাফহুমিন মালুমিন, নির্দিষ্ট একটা মাফহুম বোঝানোর জায়গায় কি করা হয়েছে, গঠন করা হয়েছে। আলাল ইনফিরাদ মানি এককের উপর, অর্থাৎ সেটা যে অনেকের উপর প্রযোজ্য হচ্ছে এমনটা না, এককের উপর। যেমন আমি একটা আপনাদের কথা বলি, মুসলিম একটা শব্দ, কি শব্দ? মুসলিম কাকে বলা হয়? মান আসলামা, যে কি করেছে, ইসলাম গ্রহণ করেছে। আচ্ছা, মুসলিম শব্দটা একজনের জন্য প্রযোজ্য, সবার জন্য প্রযোজ্য কিনা? আওয়াজ করেন তো। আমি কি মুসলিম শব্দটাকে খাস বলতে পারি না? আওয়াজ করেন না। পারি। কোন অর্থে? আমি শুধু নির্দিষ্ট একটা অর্থে, এটা হচ্ছে মান আসলামা, মান আসলামা, এই অর্থটা খাস করতেছি, শুধু অর্থটা এককভাবে শুধু কি বোঝাচ্ছি, এটা কাদের উপর প্রযোজ্য সে নিয়ত নয়, সেটা কাদের উপর প্রযোজ্য সে নিয়তে নয়। আমার জেহেন এটা অনেকের উপর প্রযোজ্য এই নিয়ত নাই। মুসলিমটা আপনাকেও বলবে, আপনাকেও বলবে, আপনাকে দুনিয়ার সবাইকে মুসলিম বলবে, সে নিয়ত আমার নাই। আমি বুঝে যাচ্ছি মুসলিম মানে শুধু অর্থটা কোনটা, মান আসলামা। তাহলে এটা অনেকের উপর প্রযোজ্য হচ্ছে, এটা আমার কি নাই, কল্পনার মধ্যে নাই। ওই অবস্থার মধ্যে মান আসলামা মুসলিম, এটাও খাস। তাহলে রজুল শব্দটাও খাস হবে। কিভাবে? রজুলটা সবার উপর প্রযোজ্য নাকি না? তো রজুল শব্দ খাস কিভাবে হচ্ছে বলো? রজুল শব্দটা অনেকের উপর প্রযোজ্য হচ্ছে। আমি রজুল না বলে আটটা বলি, আপনাদেরকে উপরটা বলি ইনসান। ইনসান শব্দটাও খাস। বলে কেমনে? ইনসান মানে তো সবাইকে বুঝাই, সবাইকে বোঝানো তো আম নাকি না? বলে ইনসান সবাইকে বোঝাচ্ছে এই নিয়তে ইনসান খাস নয়। ইনসান বিমানা হাইওয়ানে নাতেক, ইনসান বিমানা হাইওয়ানে নাতেক,
এই অর্থের বিবেচনাটা খাস, মানে শুধু এই অর্থটা খাস। এটা অনেকের উপর প্রযোজ্য হচ্ছে, আমার নজরের দিকে নাই। মা কতিন নজর, এখানে বলা হয়েছে মা কতিন নজর আনিল আফরাদ, এটা অনেক আফরাদের উপর প্রযোজ্য হচ্ছে, এই নজর আমার কাছে নাই। আমার শুধু উদ্দেশ্য হচ্ছে এই হাইওয়ান না থেকে অর্থটা, এটা এককভাবে বোঝানোর শুধু উদ্দেশ্য না, আওয়াজ করে না, নির্দিষ্ট অর্থ এককভাবে বোঝানোর উদ্দেশ্য। আমার কাছে অনেকের উপর প্রযোজ্য হচ্ছে এমন বিষয় বোঝানোর উদ্দেশ্য নয়। ওই অবস্থার মধ্যে ইনসান শব্দটা কি হবে? খাস হবে। এই বিষয়টা বুঝতেছেন না? বুঝেন নাই? সবাই বুঝতে পারছেন? মন থেকে কবুল করবেন, যেটা বুঝবেন এটা। মন থেকে যদি কবুল না হয় এ পড়া না। আপনার মনে রিসিভ করতেছে দেখবেন, যতক্ষণ রিসিভ করবেন তখন প্রশ্ন করতে থাকবেন। এরপর দেখেন আম হতে পারে। আমি যদি বলি ইনসান শব্দটা সবার উপর হচ্ছে, এ ভিতরে আম নাকি না? বিষয়টা বুঝতেছেন? কিছু বুঝেন নাই মনে হয়। মুসলিম শব্দ আম হতে পারে। কিভাবে? আপনার নজর হচ্ছে সবার উপর মুসলিম শব্দ প্রযোজ্য, তখন সেটা আম হতে পারে। এরপর দেখেন, তারপর এই এখন সংজ্ঞাটা বুঝছেন? সংজ্ঞা নিয়ে মুসান্নিফ বিশ্লেষণ এতগুলো করবেন না, এই জন্য এগুলো আমরা আগে দিয়ে করে দিয়েছি। মুসান্নিফের কি বিশ্লেষণ দেখেন, বলতে ফাকৌলু। এখন মুসান্নিফে আমরা একটা সংজ্ঞা জানি, একটা সংজ্ঞা হতে হলে তাকে দুইটা জিনিস হতে হয়, জামে মানে। কি হতে হয়? প্রথমে সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে, সেটা সেটার ভিতরে যা থাকবে, মানে তার মধুকুল গয়রে মধুকুল সবাইকে হতে হবে। তারপর একটা একটা শব্দ বলে বাকি গয়রে মধুকুলকে বের করে দিতে হবে, শুধু তার মধুকুলাগুলোকে রাখতে হবে। এটা বলা হয় জামে মানে। তো এখন দেখেন জামে মানে প্রমাণ করবে। ফাকৌলুহু, আমার মুসান্নিফের কোল মানে মাতের কোল, কুল্লু লফজিন, কোন শব্দটা? এই কুল্লু লফজ শব্দটা লাস্টে কিন্তু মুসান্নিফ এই কুল্লু লফজিন বিশ্লেষণ করবেন। আমি আগে থেকে একটু হাইলাইট করতেছি আপনাদের। ফাকুল্লু লফজিন, মুসান্নিফ যে বলছে কুল্লু লফজিন, এটা বিমানজিলাতিল জিন্স। কিসের মনজালায়? জিন্সের মনজালায়। জিন্স মানি ওই জামে, এটা জামের কিরে মনজালায়। কেন? এটা লিকুল্লি আলফাজিন, এটা প্রত্যেক শব্দকে বুঝাই। প্রত্যেক শব্দ মানি এটা লফজে মৌজু হতে পারে, লফজে মুহমালা হতে পারে, পারে কিনা? লফজে মৌজু হতে পারে। তারপর বলা হচ্ছে ওয়াল বাকি, এই যে এরপর উদিয়া লিমানান মালুমিন আলাল ইনফিরাদ, এই বাকি পুরোটা কথাটা হচ্ছে কাল ফসল। কিসের মধ্যে? ফসল মানি মানে। অতএব এটাকে নাহাবের ভাষায় বলা হয় জামে মানে, কিন্তু উসুলের ভাষায় বলা হয় জিন্স ফসল। জিন্স কিরে? জিন্স মানে অন্তর্ভুক্ত করবে সবাইকে। এটা তো আমরা মান্তিকের মধ্যে পড়ে এসেছি, জিন্স মানে সবাইকে অন্তর্ভুক্ত করা। ফসল মানে আলাদা একটা বিষয়, ভিন্ন জিনিস, এটা তার থেকে বাইরে। অর্থাৎ এখানে ফসল মানে কি উদ্দেশ্য? এটাকে বের করে দেওয়া উদ্দেশ্য। বিষয়টা বুঝতে পারছেন? মানে বাকিদেরকে বের করে দিবে, তার মধুকুলাগুলাকে রাখবে, এটাকে কি বলা হয়? ফসল বলা হয়। এখানে দেখেন আমাদের মুসান্নিফে বলেছেন ফাকুল্লু লফজিন জিনসুন, বলছি কিনা? কুল্লু লফজ জিন্স, কারণ প্রত্যেক লফজে কি হতেছে? লফজে মৌজুও। এরপর বাকিগুলা কালো ফসল। কিসের মতো রে? মানে বাকিগুলো হচ্ছে মানে। ঠিক আছে। আচ্ছা, আমাদের মুসান্নিফে দেখেন একটা কথা বলছেন এখানে, ফাকুল্লু লফজিন বিমানজিলাতিল জিন্স, এরকম বলে নাই। ফাকুল্লু লফজিন জিনসুন, মনজিলায় জিন্স এবং জিন্সের মধ্যে পার্থক্য আছে কিনা? মনজিলায় জিন্স মানে জিন্সের স্তরে, মূলত জিন্স নয়, বলতেছে না? আপনার মা মারা গেছে, আল্লাহ জান্নাত হায়াত দান করুক। আপনাদের মা মারা গেছে, আপনার বাবা একটা নতুন বিয়ে করছে, তাহলে সে বিমানজালায় মা নয়, মায়ের মনজালায়। বিষয়টা বুঝতে দেন। আপনার মাকে গিয়ে বলবেন এটা আমার মায়ের মনজালায়, এটা তো আপনার মা আছেই। তাহলে উনি কি বলেছেন? বিমানজিলাতিন জিন্স। কেন বলেছেন একটু পরে আমরা বিশ্লেষণ করতেছি। ঠিক আছে, মানে একটু আগে থেকে ইশারা দিয়ে গেলাম আর কি। ফাকৌলু মাতের কোল উদিয়াল ইমানান, এখানে উদিয়াল লিমানান বলছে একটা অর্থের জন্য গঠন করা হয়েছে। ইয়াখরুজুল মুহমালা, কাকে বের করে দিছে? কারণ মুহমাল কোন অর্থের জন্য কিনা গঠিত না। ওয়াকৌলুহু মালুমিন, এই যে বলছে উদিয়াল লিমানান মালুমিন বলছে না? আওয়াজ করেন না। খাসের সংজ্ঞার মাধ্যমে আম বের হয়ে যেতে হবে কিনা? মুশতারক বের হয়ে যেতে হবে কিনা? মুআওয়াল বের হওয়ার দরকার না, এগুলো আমরা আগে বিশ্লেষণ করছি। মুআওয়ালটা তো মুশতারক থেকে বের হবে নাকি না? কথাটা বুঝেছে? মুআওয়াল বের হওয়ার দরকার না, কাকে বের করলে হবে? মুশতারক বের হওয়া মানে মুআওয়াল অটোমেটিক বের হয়ে যাওয়া, কারণ মুআওয়ালটা করতে হবে মুশতারক থেকে। তাহলে আমার কাছে বের করতে হবে দুটো জিনিসকে, একটা হচ্ছে আমকে, আরটা হচ্ছে মুশতারককে। নাকি ওই জাহের হবে এগুলোকে বের করতে হবে? এগুলো একই তকসিমে রাখছাম না, আমার একই তকসিমে রাখছাম, এর কি দেখাতে হচ্ছে রে? নিসবত তাবায়ুন। দেখেন ইয়াহরুজুল মুহমালাত, এটা মুহমালকে বের করে দিয়েছে। ওয়াকৌলুহু মালুমিন, মুসান্নাফের কৌল কি রে? আচ্ছা, ওয়াকৌলুহু মালুমিন পড়বো না মালুমুন পড়বো? নাকি সাকিন পড়বো মালুম?
হ্যাঁ, মালুমিন পড়বো আমরা, সাকিন পড়বো না, কারণ এখানে কৌলুহু দিয়ে বারবার উল্লেখ করতে আমি মকুরা নকল করতেছি, হেকায়াত এরা বেহেকাই হবে। ও কৌলুহু মালুমিন, মুসান্নিফের কল মালুমিন এটা। ইন কানা মানাহু, যদি মালুমের অর্থ এটা হয়েছে মালুমুল মুরাদ। মালুমুল মুরাদ মানে নির্দিষ্ট উদ্দেশ্য। মালুমুল মুরাদ মানে কি? ওই ও বলছে না উদিয়া লিমানা মালুমিন, মালুম মানে যদি কি মুরাদ হয়, কি উদ্দেশ্য হয়? মালুমুল মুরাদ, অর্থাৎ নির্দিষ্ট মুরাদ, উদ্দেশ্য। নির্দিষ্ট কি মানে এই শব্দ থেকে আমার এটাই উদ্দেশ্য, এই শব্দ থেকে আমার এটাই উদ্দেশ্য, তখন ইয়াখরুজু মিনহুল মুশতারাক, সেখান থেকে মুশতারাক বের হয়ে যাবে। মালুম শব্দটা কি বের হয়ে যাবে? কারণ মালুমের মধ্যে কোনটা অর্থ নির্দিষ্টটা জানা আছে? বলে না। মুশতারাকের মধ্যে কোনটা অর্থ উদ্দেশ্য সেটা জানা থাকে? যদি মালুম মানে মালুমুল মুরাদ ধরেন, এই মালুম শব্দ থেকে কি বের হয়ে যাবে? মুশতারাক বের হয়ে যাবে, কারণ মুশতারাকের মধ্যে কোনো মুরাদ কি নাই, নির্দিষ্ট নেই। এরপরে লিআন্নাহু গায়রু মালুমিল মুরাদ, লিআন্নাহু গায়রু মালুমিল মুরাদ, কেননা এটা কি নাই, এর মুরাদ কি নাই, স্পষ্ট নয়। মুরাদ স্পষ্ট হয়ে তখন তো মুআওয়াল হয়ে যায়, এটা তখন তার কি থাকে না, মুশতারাক থাকে না। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন ওয়াইন কানা মানাহু, যদি মালুমের অর্থ হয় মালুমুল বায়ান, নির্দিষ্ট বয়ান, নির্দিষ্ট কথা। এই মালুমের দুই অর্থ, একটা যে মালুমুল মুরাদ, একটা যে মালুমুল বায়ান। মালুমুল বায়ান মানে এমনি, বয়ান মানে প্রকাশ করা, নির্দিষ্ট কিছু প্রকাশ করার জন্য, নির্দিষ্ট কিছু, তখন কি মুশতারাক বের হবে? আওয়াজ করে না, মুশতারাক কি প্রকাশ করে না? প্রত্যেকটা অর্থ প্রকাশ করে তো, আওয়াজ করতেছে না, তার প্রত্যেকটা অর্থ, তখন কি মুশতারাক বের হবে না? তো বলতেছে তখন ওই অবস্থার মধ্যে লাম ইয়াখরুজুল মুশতারাকু মিনহু, তখন ওই মিনু মানে মিনাল মালুম, ওই মালুম শব্দ থেকে কে বের হবে না? মুশতারাক বের হবে, কারণ মুশতারাক তার আপন সব অর্থ কি করতেছে, বয়ান করতে। এটার মধ্যে আর গোপনীয়তা নাই, এটার মধ্যে তো হাকিকত মাজাজ নাই, সবগুলাই তো হাকিকি মানা নাকি না? আওয়াজ করতেছে না। জারিয়া মানে দাসী হতে পারে, জারিয়া মানে নৌকা হতে পারে, প্রত্যেকটা অর্থের জন্য হাকিকত কিনা, নাকি একটা হাকিকত একটা মাজাজ? প্রত্যেকটা অর্থের জন্য হাকিকত। কথাটা বুঝে গেছে? তাহলে প্রত্যেকটা আবার অর্থ প্রকাশ করতেছে, বিষয়টা বুঝতেছেন? তাহলে এগুলো মানুল বয়ান কিনা, প্রত্যেক অর্থের জন্য প্রত্যেক অর্থ বয়ান করতেছে। এরপরে তো এখন যদি মালুম মানে মালুমুল বয়ান ধরি, ধরার সুযোগ আছে কিনা? তাহলে কে বের হয় নাই? এখন আমকে বের করেছে, আম, আমকে বের করে নাই, তাহলে এখন মুশতারাকও বের হয় নাই, আমও বের হয় নাই। যদি গুন্ডা ধরি আর মালুমুল মুরাদ ধরলে মুশতারাক বের হয়ে গেছে। আচ্ছা এরপর দেখেন আর আমিন কৌলিহি ওয়া ইয়াখরুজু, ইয়াখরুজু মানে মুশতারাক বের হয়ে যাবে, মুশতারাক বের হবে কোত্থেকে? মিন কৌলিহি, যদি মালুমুল বয়ান ধরেন তাহলে তো মুশতারাক বের হয় নাই, তো তখন মুশতারাকটা বের হবে ইয়াখরুজু মিন কৌলিহি আলাল ইনফিরাদ। এই ইনফিরাদ কত দ্বারা কি বের হয়ে যাবে? মুশতারাক আম সব বের হয়ে যাবে। কেন? লিআন্না মানাহু হিনা ইজিন, এই আল ইনফিরাদ অর্থের সময়, আল ইনফিরাদ যখন বলা হবে, ওই যখন অর্থ নেবেন ওই অবস্থার মধ্যে আই ইয়াকুনাল মানা মুনফারিদান আনিল আফরাদ, তখন এটা আলাল ইনফিরাদ বলছি কিনা? আমাদের ইনফিরাদের মানা বলছি কিনা? ইনফিরাদ আনিল আফরাদ বলছিল কিনা? তাহলে ইনফিরাদ মানে আফরাদ থেকে একক, আফরাদ থেকে, আফরাদ আছে কার মধ্যে? আমের মধ্যে। তাহলে আম বের হয়ে গেছে কিনা? এই ইনফিরাদ দ্বারা প্রথমে কে বের হয়ে গেছে? আম, কারণ মুনফারিদ বুঝে মুনফারিদান আনিল আফরাদ, আফরাদ থেকে মুনফারিদকে ইনফিরাদ বলা হয়, তার মানে কে বের হয়ে গেছে? আম বের হয়ে গেছে। তারপর আরো কাকে বোঝায় ইনফিরাদ? আরো কাকে বোঝায়? বলে ইনফিরাদ আরো বোঝায় মুনফারিদান আন মানিন আখর, মুনফারিদান আন মানিন, মুনফারিদ ওইটাকেও বোঝায়। এই মুনফারিদের একত্ব হচ্ছে আফরাদ থেকে একক, আবার মুনফারিদের আরেকত্ব হচ্ছে অনেক মানা থেকে একক, মানে আমি অন্য না মানাগুলো নিই নাই, শুধু কয়টা মানা নিয়েছি? একটা মানা নিয়েছি। তাহলে এটা দ্বারা কে বের হয়ে যাবে? মুশতারাক বের হবে। তাহলে এই এক ইনফিরাদ দ্বারা আম থেকেও বের, আমও বের হয়ে যাবে একই ইনফিরাদ দ্বারা। কেন ইনফিরাদের কয়ত্ব? ইনফিরাদের একত্ব হচ্ছে আফরাদ থেকে একক হওয়া, তাহলে আম বের হয়ে গেল, কারণ আমার মধ্যে আফরাদ অনেক। ইনফিরাদের আরেকত্ব হচ্ছে অন্যান্য মানা থেকে একক হওয়া, সেখান থেকে কি বের হয়ে গেল? কারণ মুশতারাকের মধ্যে একক অর্থ নাই, কয়েকটা অর্থ। বিষয়টা বুঝে গেছে? তাহলে এই বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা এরপর দেখেন, আর যদি আমি ওখান থেকে মালুমুল মুরাদ ধরি, তাহলে সেখান থেকে মুশতারাক বের হয়ে গেল, আলা ইনফিরাদ দ্বারা শুধু কে বের হবে? আম বের হবে। ঠিক আছে? এরপরে তো বলে ফায়াখরুজু আনহুল মুশতারাক, তো তার থেকে বের হয়ে গেল কি? মুশতারাক। কোনটা বের হয়ে গেল রে? মুশতারাক ওয়াল আম জামিয়ান, একই ইনফিরাদ শব্দটা, আমও বের হয়ে গেল, মুশতারাকও বের হয়ে গেল। এবার বিষয়টা বুঝতে পারতেছেন না? কিছু বুঝেন নাই? আচ্ছা তারপর আনহু মানি
কোনটারে? আনিল এনফেরাত, আনুমানিক। এই এনফেরাত শব্দটা কি বের হয়ে গেল? আপনারা আওয়াজ করেন না। মুশতারাকা বের হয়ে গেল, আমও বের হয়ে গেল। কতটা বুঝাই গেছে? আচ্ছা, এবার একটা বিষয় আসেন, আমরা এখানে এবার ওই কাল জিন্স, বিমানজালাতিল জিন্স এবং বাকি কাল ফসল এটা নিয়ে বিশ্লেষণ করি। দেখেন, প্রথমে উল্লেখ করব আমাদের মুসান্নিফে বিমানজালাতিল জিন্স কেন বলছে, জিন্স না বলে। শারে কেরাম মোল্লা জীবন রহমতুল্লাহ আলাই জিন্স বলে নাই, কি বলেছেন? ওটাকে বলছে ওয়াল বাকি ফসলন বলে নাই, কি বলেছে? কাল ফসল, ফসলের মতো, তার মানে ফসল নয়, মানে ফসলের মতো যে। ঠিক আছে, কেন এটা বলছে দেখেন। আসলে জিন্স ফসল এগুলা এতলাক হয় হাকিকির উপর, জিন্সে হাকিকির উপর। জিন্স দুই ধরনের হয়, একটা হচ্ছে জিন্সে হাকিকি, আর একটা জিন্সে এতেবারি। জিন্সে হাকিকি, জিন্সে হাকিকি মানে হচ্ছে যেটার বাস্তবে জিন্স মানে যার মধ্যে অনেক আফরাদ থাকবে না, এটা অনেকের উপর প্রযোজ্য হবে। অর্থটা বলতেছে না ওয়া মকুলুন, এই যেটা না মকুলুন না। আমরা যদি বলেছি জিন্স কাকে বলে, বলে জিন্স বলা হয় অনেকগুলো মুখতালিফ আফরাদের উপর যেটা কি হয় প্রযোজ্য হয়, সেটাই কি বলা হয়? জিন্স বলা হয়। কতটা বুঝতেছেন? তো এখন জিন্স অনেকের উপর বুঝায় নাকি বুঝায় না? আওয়াজ করেন না। জিন্সের আফরাদ গুলো যদি খারেজের মধ্যে থাকে, মানে বাস্তবে পাওয়া যায়, তখন সেটা বলে জিন্সে হাকিকি। যেমন ইনসান একটা জিন্স হাকিকি না? আওয়াজ করেন না। কারণ জিন্স ইনসানের যেগুলো আফরাদ আছে, জায়েদ, খালেদ, বকর, সবগুলো অস্তিত্ব আছে কি না? আছে, এটা হচ্ছে জিন্সে হাকিকি। আর একটা জিন্স আছে জিন্সে এতেবারি, সেটা হচ্ছে যেটার কোনো আফরাদ খারেজের মধ্যে পাওয়া যায় না, জাস্ট ওইটা একটা বুদ্ধিভিত্তিক বা চিন্তাভিত্তিক জিন্স। মানে আপনি চিন্তার মধ্যে আপনার বিবেচনা, এতবার বলতেছে না, আপনার বিবেচনা সেটাকে আপনি কি করেছেন? জিন্স করেছেন। ওটার কোনো আফরাত আপনি খারেজের মধ্যে পাবেন না, ওটা জাস্ট একটা ধারণা। যে ধারণাটা অনেক জিনিসকে, অনেকগুলো ধারণাকে অন্তর্ভুক্ত করতেছে। আওয়াজ করে না। এটা এমন ধারণা জিন্সে এতবারে বলা হয়, এটা এমন ধারণা, এমন জিন্স যেটা একটি ধারণার উপর প্রযোজ্য হয়, যে এই ধারণার অনেক কি আছে? আফরাত আছে, তবে আফরাত গুলো কোথায় নাই? খারেজের মধ্যে নাই, বাস্তবে নাই এগুলা। এটাকে বলা হয় জিন্সে এতেবারি। আমার কথাটা বুঝতেছেন? কিছু বুঝেন নাই মনে হয়। জিন্সে হাকিকি একটা, জিন্স ফসলও দুই প্রকার। ফসলে হাকিকি, ফসল বলা হয় যে যেটা একটা জিনিসের বহিরাগত হবে, মানে আমরা বলছিলাম না ফসলটা বহিরাগত। ওই ইনসানের জন্য হাসা, দাহে কবা, এটা কি তার ফসল? তো ফসলের এগুলো প্রকারগুলো আমরা বলতেছি না, ফসলের ভিন্ন ভিন্ন এগুলো কথাটা বলতেছি না। হাঁসাটা মানুষের ফসল কিনা? কিংবা একটা হাঁস ধরতে পারেন। আমার কথাটা বুঝেন নাই মনে হয়। মানুষ দুই পায়ে হাঁটে, ঠিক আছে, হাঁটার সময় হেলে দুলে হাঁটে, পুরো শরীর নড়ে, যেভাবে মানুষের, এগুলো মানুষের কি রে? ফসল। বলতেছে না মানুষের সারা গায়ে পশম থাকবে না, বেশি পশম থাকবে না। অন্যান্য বাড়িতে সারা গায়ে বেশি পশম না, মানুষের সারা গায়ে বেশি পশম থাকবে না, এটা একটা মানুষের ফসল, যারা মানুষের আইনের খারেজ। কথাটা বুঝেন নাই মনে হয়। ফসল এগুলো জিন্স ফসলের সঙ্গে এগুলো আগে চলে গেছে আমাদের মান্তিকের মধ্যে। যারা পড়াইতে চান ওইখান থেকে ক্লাস দেখে নিয়েন, আপনারা তো পড়েছেন। আর জিন্স ফসলের সঙ্গে সামনে আসতেছেও। আমরা এখন ফসল মানে বুঝতে পারি খারেজ উৎসাহী, যারা কোনো বিষয়ের বাইরের অংশ কিন্তু তার সাথে যুক্ত, এটা তার বাইরের অংশ তার সাথে যুক্ত। আমার কথাটা বুঝছি। যেমন হাসা একটা ফসল, হাসা এটা কি মানুষের পরিচয়? বলতেছে না। আপনার যদি একটা মানুষ চিন্তা করেন, আপনি এটা হাসতে এরকম চিন্তা করবেন? আপনি হাসতে দেরি একটা মানুষ চিন্তা করবেন। কথাটা বুঝি। তার মানে মানুষের কি হাকিকতের বাইরে খারেজ উৎসাহী, এই বিষয় বুঝছেন? তাহলে ফসল দুই ধরনের হয়, একটা হচ্ছে ফসলে হাকিকি, আরটা ফসলে এতেবারি। ফসলে হাকিকি বলা হয় যেটার আফরাদ গুলা বহিরাগত ভাবে আছে, খারেজের মধ্যে আছে। আর ফসলে এতেবারি মানে যেটার আফরাদ কি নাই, আপনি বহিরাগত ভাবে দেখাতে পারবেন না, এটা একটা ধারণা মাত্র। কি মাত্র? সেটা কি বলা হয়? ফসলে এতেবারি। তাহলে এখন দেখেন তো আমাদের মুসান্নিফে যে সংজ্ঞা দিয়েছেন, আওয়াজ করেন না, আমাদের মুসান্নিফে যে সংজ্ঞা দিয়েছেন সেটা কি ফাকুল্লু লফজিন, এটা একটা ধারণা না? আওয়াজ করেন না। ফাকুল্লু লফজিন উদিয়া লিমানান মালুমিন আলান ইনফিরাদ, এটা একটা ধারণা কিনা? উসুল ভিতরে একটা ধারণা কিনা? নাকি এটা ইনসানের মতো যেটা জায়েদ, খালেদ, বকর আছে এরকম, এটা নাকি একটা ধারণা? প্রত্যেকটা সঙ্গে একটা ধারণা না? না,
বিষয়টা বুঝতেছেন না মনে হয়? প্রত্যেকটা সংজ্ঞা একটা কি ধারণা, ধারণা মাত্র। তাইলে এগুলা হচ্ছে জিনসে এতবারই নাকি জিনসে হাকিকি বলেন? এটারও আফরাদ আছে, হাজের অনেক আফরাদ আছে না? কিন্তু হাজের আফরাদ গুলো কি আপনি সংজ্ঞা থেকে বের করতে পারবেন? আমি যদি বলি সংজ্ঞা থেকে বের করে দেখান কি কি হাজের আফরাদ, আপনি বের করবেন কোত্থেকে? মনে করেন হায়েস, তারপর কুরু, মানে তুহুর, আওয়াজ করে না, সালাসা শব্দ, তো এগুলা কি শব্দ থেকে বোঝা যাচ্ছে? আওয়াজ করে না, শব্দ থেকে বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না তো এগুলা। তার মানে এটা একটা ধারণা দিয়েছে মাত্র আপনাকে। এই ধারণা যার যার মধ্যে প্রযোজ্য হচ্ছে, আপনি সেগুলোকে হাস বলতেছেন যে, বলতেছে না? ইনসানটাকে আমি একটা ধারণা দিছি, নাকি এমন একটা বিষয়ের নাম বলছি যার অনেক আফরাদ আছে? ইনসানের মধ্যে আপনি, অথবা আপনি হাইওয়ান চিন্তা করেন, হাইওয়ানের মধ্যে ইনসান আছে, হাইওয়ানের মধ্যে বাকারা আছে, হাইওয়ানের মধ্যে গণম আছে, আফরাদ আছে কিনা? হারাজের মধ্যে দেখা যাচ্ছে কিনা? হাইওয়ানটা কি কোনো ধারণার নাম, নাকি অনেক কিছু সমষ্টির নাম? কিন্তু এটা তো সমষ্টি না, এটা একটা কিসের নাম? ধারণা। ধারণাটা যার যার মধ্যে প্রযোজ্য হচ্ছে তাকে আপনি কি বলতেছেন? খাস বলতেছেন। আমার কথাটা বুঝেন না মনে হয়? তাহলে এটা হচ্ছে জিনসে, এটাও অনেক জিন্সকে অন্তর্ভুক্ত করে। সালা শব্দকে অন্তর্ভুক্ত করছে, তুর শব্দকে অন্তর্ভুক্ত করছে, হায়েস শব্দকে অন্তর্ভুক্ত করছে কিনা? তাহলে এটাও জিন্স, তবে জিনসে এতেবারি, এটা জিনসে কি নয়, হাকিকি নয়। তো আমাদের মুসান্নেফে বলতেছেন, আমাদের মুসান্নেফে বিমানজিলাতিল জিন্স বলেছেন। আমাদের মধ্যে কি বলেছেন? কমরুল আকমার আব্দুল হালিম লখনবী রহমতুল্লাহ উনি বলতেছেন কাল জিন্স বড়া ভুল হয়েছে, বিমানজিলাতিল জিন্স বড়া ভুল হয়েছে। বলার দরকার ছিল কুল্লু লফজিন জিনসুন, আওয়াজ করে না, কুল্লু লফজিন কি বলার দরকার ছিল? কারণ কি উনি বলতেছেন জিন্স তো দুই প্রকার থাকে, জিন্সে হাকিকি এতেবারে, দুইটার উপরে জিন্স প্রযোজ্য হয়। তো মুসান্নেফ কেন শুধু শুধু কি বলতেছে? বিমানজিলাতিল জিন্স বলতেছেন। আমার কথাটা বুঝতে দেন, এটা তো দুইটার উপরে কি হতে পারে? প্রযোজ্য হতে পারে। সুতরাং বিমানজিলাতিল জিন্স বলে উনি, তার মানে উনি বিমানজিলাতিল জিন্স বলা মানে জিন্সে এতেবারে কি বের করে দেবে না, মানে এটা বাস্তবে কোনো জিন্স না, এটা জিন্সের মতো দে, অথচ এটা জিন্সের মতো না, এটা বাস্তবে জিন্সের একটা প্রকারই। এতেবারে জিন্সের কি একটা প্রকার, এটা তো জিন্সের মতো না, এটা জিন্সের একটি কি, হয়তো ওই আফরাদ গুলো হারাতের মধ্যে পাওয়া যাচ্ছে, অথবা যাচ্ছে না, অথবা শুধু ধারণার মধ্যে আছে। ধারণার মধ্যে গেলে জিন্সে এতেবারি, পাওয়া গেলে জিন্সে হাকিকি। আমার বিষয়টা আপনারা বুঝতে পারছেন? তাহলে মুসান্নেফের বিমানজিলাতিল জিন্স বলাটা উচিত হয়নি, বলার দরকার ছিল জিন্স। অনুভাবে ফসল, তো ফসল গুলো কি বলা দরকার ছিল? বলা হচ্ছে কি ওয়াল বাকি ফসল, এরকম বলা দরকার ছিল, কারণ ফসলের মধ্যে এখানে ফসলে এতেবারে উদ্দেশ্য আর কি। আমার কথাটা বুঝতেছেন না? কিছু বুঝেন নাই? আচ্ছা, আমাদের মুসার তাহলে কমরুল আকমার বলতেছে এখানে বিমানজিলাতিল জিন্স বলাটা কি হয় নাই, উচিত হয়নি। কথাটা বুঝছেন? তো এখন সারের পক্ষ থেকে উত্তর দিতে হবে না? সারের পক্ষ থেকে উত্তর হচ্ছে আকসার ক্ষেত্রে জিন্স মানে বুঝতে দিলে জিন্স হাকিকি। যেমন আপনারা যখন মান্তিকের মধ্যে জিন্স পড়ছিলেন, জিন্সে এতেবারে টোটালি কোনো কথা পড়েনি এখানে। আমার কথাটা বুঝতেছেন? এখানে জিন্সের এতেবারে কোনো কথা ছিল না। কারণ কি জিন্সটা বাস্তবে প্রযোজ্য হয়, মানে বাস্তবে নয়, জিন্সটা আকসার প্রযোজ্য হয় হাকির ক্ষেত্রে, ফসলটা আকসার প্রযোজ্য হয়। আমাদের মুসান্নিফের সংজ্ঞা দিবে সামনে জিন্সের সংজ্ঞা, সেখানে দেখবেন হাকিকি সংজ্ঞা দিচ্ছে। তার মানে আকসার জিন্সের প্রকার কিসের মধ্যে? তো আকসার যেহেতু হাকির মধ্যে প্রযোজ্য হয়, এই জন্য আমাদের মুসান্নিফ কি বলেছেন, বাকিটাকে বিমানজিলাতিল জিন্স বলেছেন, মানে এতেবারে এটাকে। এবার বিষয়টা বুঝতে পারছেন? আমাদের সার এই জন্য কি বলেছেন, বিমানজিলাতিল জিন্স উল্লেখ করেছেন। বিষয়টা বুঝতে পারছেন? এবার আমি দুজনের কথার মধ্যে তদবিক দিয়ে দিয়েছি। এরপর আসেন তারপর ওয়াইন্নামা যাকারা, তাহলে এখানে কাল জিন্স এবং জিন্সের মধ্যে পার্থক্য বুঝছেন তো? আচ্ছা দেখেন, ওয়াইন্নামা জুকিরল লফজ, ওয়াইন্নামা জুকির, ওয়াইন্নামা মানে এখানে সলাম একটা মুকদ্দরের জবাব আসতেছে নাকি না? আচ্ছা, বলা হচ্ছে এখানে আমাদের মুসান্নিফ বলছে না আম্মাল খাসু ফাকুল লফজিন, আওয়াজ করেন না? এতক্ষণ যখন আমাদের মুসান্নিফের কথা বলছে বলে লফজ বলিয়েন না, বলেন নজম। আবার উনি নিজে এসে কি বলে এখন লফজ। কিরে আপনি এতক্ষণ ধরে নজম বলতেছেন, আবার বলতেছেন লফজ, এরকম কেন করতেছেন আপনি? কতক্ষণ বলেন ওইটা আদব, আবার আবার নিজে আদবের বহির্ভূত কাজ করতেছেন, এরকম কেন? বলতে দেখেন ওয়াইন্নামা জুকিরাল লফজু হা হুনা, আর এখানে লফজটাই করা হয়েছে, জিকির করা হয়েছে, দুনান নজম, নজম বলা হয় নাই, মানে কুল্লু লফজিন বলছে, কুল্লু নজমিন বলে নাই। বলে কেন? জার ইয়ান আলাল আসল, কিসের ভিত্তিতে? আসলের উপর জারি করে। কারণ নজম বলা আসল না লফজ বলা আসল? নজমটা তো আমরা আদবান লিরিয়ায়াতিল আদবের জন্য করেছি, নয়তো মূলত শব্দ কি
লফজ, আমরা এটা আগে বলছিলাম না? তো এখানে কি করেছেন উনি? রিয়ায়াতান লিল আসল করেছেন, মানে আসলের দিকে দৃষ্টি দিয়ে কি বলেছেন? লফজ বলেছেন। অথবা হতে পারে ওয়ালি আন্না যাহির, দেখেন আর কই গেল রে, হ্যাঁ ওয়ালি আন্না, অথবা হতে পারে লি আন্না যাহির, কেননা প্রকাশ থাকে, আন্না হাদিল আকসামা, নিশ্চয়ই এই প্রকারগুলা, মানে আপনি খাস বলেন, আম বলেন, তারপর কি মুশতারাক বলেন, এই প্রকারগুলা লাইসাত মুখতাসাতান বিল কিতাব, এটা তো কি না শুধু কিতাবুল্লাহ, শুধু হাস না, কারণ হাদিসের রাসূলের মধ্যে হাস পাওয়া যেতে পারে, এগুলো আম পাওয়া যেতে পারে, পারে কিনা? অনুভাবে কিয়াসের মধ্যে পাওয়া যেতে পারে কিনা? এজমার মধ্যে পাওয়া যেতে পারে কিনা? আওয়াজ করে না? তাহলে এখানে সংজ্ঞা দিয়েছে সামগ্রিকভাবে, শুধু কিতাবুল্লাহর সংজ্ঞা নয়। এই খাসটা কিতাবুল্লাহর সংজ্ঞাও, হাদিস রাসূলের সংজ্ঞাও, এজমার সংজ্ঞাও, কিয়াসের সংজ্ঞাও। তাহলে বাকিগুলো তো রিয়ায়াত আদব করার দরকার নাই। আওয়াজ করতেছে না? এজমা কিয়াসের জন্য কি রিয়ায়াত আদব করার দরকার আছে? নাই। রিয়ায়াত আদব শুধু কার জন্য দরকার? কোরআনের জন্য। তাহলে এটা যদি সামগ্রিক সংজ্ঞা, এই জন্য এখানে কি উল্লেখ করেছে? লফজ উল্লেখ করেছে, কি উল্লেখ করে নাই? কিন্তু আগে যখন বুঝাইছিল তখন শুধু কোরআনের কথা বলেছিল, এই জন্য সেখানে কি উল্লেখ করছে? নদম উল্লেখ করছে। এখানে বলছে না কোরআনটা নদম এবং মানার সমন্বয়, শুধু কোরআনের কথা বলছিল এই জন্য। আর এটা হচ্ছে সামগ্রিক কিছু সংজ্ঞা, খাসের সংজ্ঞা। এরপর দেখেন বাল, বরং তাজরিফি জামি কালিমাতিল আরব, এ খাস তো আরবে যত কালিমা আছে, যত খাস কালিমা সবগুলোর উপর কি হয়? এতলাক হয়, প্রযোজ্য হয়। আচ্ছা, তো এরপর দেখেন ওয়াইন্নামা যুকিরান নদমু, আর আগে যে নদম উল্লেখ করেছে সেটা বলছে, সেখানে নদম উল্লেখ করা হয়েছে ফিত তাকসিমাত, ওই তাকসিমাত উল্লেখ করার সময় নদম উল্লেখ করা হয়েছিল রিয়ায়াতাল লিল আদবি, কিসের? আদবের রিয়ায়াত করে, আদবের বিবেচনা করে। লি আন্না নজমা, এটা আবার বলতেছে, এর আগে বলছিল নদম এটা জম্মুল লুইফি সিল্কি, এগুলো আবার বলতেছে, বলে এতবার কি জন্য বলতেছে? মুল্লা জিবর রহমতুল্লাহ আলাইহি একবার ওইদিকে বলছে, আবার বলতেছে। দেখেন ওইখানে বলছিল সরাসরি মুবাশারাতান, এখানে আসছে এতরাদের জবান। আগে বলছিল মুবাশারাতান মানে কি কোনো এতরাজের জবাব দেয় নাই, এখন হচ্ছে এতরাদের কি ভিত্তিতে? জবাবের ভিত্তিতে। কথাটা বুঝে গেছেন? অথবা বলা যায় এটা গভীর ছাত্রের দিকে নির্দেশ করে, ওরা ওইদিকে ভুলে গেছে, এটা আবার উল্লেখ করতেছে, এই জন্য কথাটা বুঝে দুইটাই উত্তর হতে পারে। দেখেন লিআন্না নজমা ফিল আসলি, কেননা আসল ভাবে নজম বলা হয় জমউল লুলুই, কি মুক্তাগাতা, ফিস সিল্কি সুতার মধ্যে, সুতার মধ্যে কি গাদা? মুক্তাগাতা। এরপর দেখেন বিখিলাফিন নজম, এটা কিসের আলাপ? কেন? ফাইন্নাহু ফিল লুগাতি আর রমিউ, কেন লুগাতে ভাবে নজম কাকে বলা হয়? লফজ বলা কাকে? কিরে নিক্ষেপ করা, ঠিক আছে? আচ্ছা, নিক্ষেপ করা। এরপর দেখেন যেমন কেউ বলে না যে আমি আকালতুত তামা, আকালতুত তামারা, আমি খেজুর খেয়েছি, ওয়া লাফাজতুন নাওয়াতা, আমি আটি আটি করেছি, নিক্ষেপ করেছি, ঠিক আছে? লাফাজতু, আমি নিক্ষেপ করেছি, এটা রমাইতু আর কি। এরপর দেখেন এখন প্রশ্ন হয়েছে, আপনাদেরকে বলেছিলাম এখানে ফাকুল্লু লফজে একটা কথা বলছে, এটা নিয়ে আপত্তি করবে, লাস্ট আপত্তি, সেটা আপত্তি আগে আপনাদের বিষয়টা বুঝা বলে আমি সংজ্ঞা দিতে হয় মাহিয়ত এবং হাকিকত বিবেচনা করে, সংজ্ঞা দিতে হয়। আপনাদেরকে বলেছিলাম সংজ্ঞাটা হচ্ছে একটা ধারণা মাত্র, সংজ্ঞাটা আফরাদকে অন্তর্ভুক্ত করে না, সংজ্ঞা কাকে অন্তর্ভুক্ত করে না? সংজ্ঞা আপনাকে একটা ধারণা দিবে, আপনি ধারণাটা যাদের উপর প্রযোজ্য করতে পারেন তারা হবে এর আফরাদ। আমার বিষয়টা বুঝতেছেন? সংজ্ঞা কখনো কাকে অন্তর্ভুক্ত করে না? আফরাদকে অন্তর্ভুক্ত, কিছু বুঝতেছেন না? সংজ্ঞা আফরাদকে অন্তর্ভুক্ত করে না। সংজ্ঞা কিসের কথা বলে? হাকিকত এবং মাহিয়তের কথা বলে। হাকিকত মাহিয়তের কথা। আমি যদি বলি ইনসান কাকে বলে, আপনি বলবেন কুল্লু জাইদিন ওয়া খালিদিন, এরকম বলবেন না? আপনি বলবেন যে ইনসানুন হাইওয়ানুন নাতিকুন ওয়া হাইওয়ানুন নাত, এরকম বলবেন না? আওয়াজ করে না? ওয়া হাইওয়ানুন, এরকম আপনি বলবেন না ইনসানের সংজ্ঞার মধ্যে? নাকি বলবেন ফাকুল্লু, ফাকুল্লু জাইদিন খালিদিন, এরকম করে বলবেন এগুলা? না, অর্থাৎ ইনসানের মধ্যে আপনি যখন ইনসানের সংজ্ঞা দিবেন তখন তার হাকিকত, তার মাহিয়তের সংজ্ঞা দিবেন। তার মূল থিম কোনটা, তার মূল এতেবার, তার মূল বিবেচনা, তার মূল হাকিকত কি, সেটা কি দিবেন? নাকি আফরাদের সংজ্ঞা দিবেন? যে আফরাদের সংজ্ঞা দেওয়া যাবে, আপনি যখন হাকিকতের সংজ্ঞা দিবেন, হাকিকতটা যার যার মধ্যে পাওয়া যাবে সে কি হবে? ইনসান বলে বিবেচনা হবে। এটা হচ্ছে সংজ্ঞার নিয়ম। সংজ্ঞা কিসের ধরে? হাকিকতের সংজ্ঞা দেয়। এবং মাহিয়ত, মাহিয়ত হাকিকত একই জিনিস। আমার কথাটা বুঝতেছেন? মাহিয়ত মানে মাহুয়া, এগুলো আমরা আগে বলছিলাম মাইমার কাদের মধ্যে। মাহিয়ত মানে কি? মাহুয়া মানে সেটা কি?
ও মা হুয়ার দিকে নিসবত করে মাহিয়াত হয়েছে। বিষয়টা বুঝতেছেন? বুঝেন না মনে হয়? মাহিয়াত মানে কি? মা হুয়া বা মাহিয়া আর কি। তো মাহিয়া হলে মাহিয়াত। বুঝতেছেন? মা হুয়া মানে কি? মা হুয়া মানে কি? সেটা কি? আর ইনসানও মা হুয়া, ইনসান কি? এই মা হুয়াটা হচ্ছে মাহিয়াত। তা আপনি বলেছেন ইনসান হাইওয়ান না দেখ, নাকি বলেছেন ইনসান জায়েদ? কথাটা বুঝতেছেন? তাহলে আমরা যখন সংজ্ঞা প্রয়োগ দিই সেখানে কি উদ্দেশ্য হয় না? আফরাদ উদ্দেশ্য হয় না। সংজ্ঞা যখন দিই সেখানে কি উদ্দেশ্য হয়? হাকিকত মাহিয়াত উদ্দেশ্য হয়। তো এখানে মুসান্নিফ আপত্তি করতেছেন আপনি যে ফাকুল্লু লফজিন বলছেন, কুলটা আফরাদের জন্য আসে। কুল কার জন্য আসে? কুল তো মাহিয়াতের জন্য আসে না। কুল মানে প্রত্যেক না, তো প্রত্যেক বলা মাত্র আফরাদ চলে আসবে কিনা? আপনি কুল দিয়ে কিছু সংজ্ঞা দিচ্ছেন যে আপনি তো সময় ভেতর ছিল যে কি আম্মাল হাসু লফজুন, আম্মাল হাসু লফজুন। কথাটা বুঝেন না মনে হয়? যেমন আমরা কাফিয়াতে সংজ্ঞা পড়ছি আল কালিমাতু লফজুন, না কুল্লু লফজিন পড়ছে? কুল শব্দ আনে না এখানে। কুল শব্দ আনতে কাফিয়া ওয়ালাকে শিখে ধরতো এখানে আগে। আপনি কুল কি জন্য এখানে আনছেন? তো উনি বলছেন কি শুধু লফজুন। কথাটা বুঝতে দেন। তো উনি কি বলতেছেন? তাইলে বলতে সংজ্ঞার ক্ষেত্রে কুল শব্দের ইতলাক কি হয় নাই? শুদ্ধ হয় নাই। কারণ সংজ্ঞা মাহিয়তকে বুঝায়, সংজ্ঞা কাকে বুঝায় না? আফরাদকে বুঝায় না। সংজ্ঞার একটা ধারণা মাত্র। তো ধারণার মধ্যে মাহিয়ত নিয়ে আলোচনা করা হবে, আফরাদ নিয়ে আলোচনা করা হবে না। দেখেন কি বলতেছে এখন, দেখেন বলা হচ্ছে কি ওয়াম্মা জাকার, সুতরাং ওয়াম্মা মানে ইন্নামা, কেরে আম্মারা ইন্নামার অর্থে ওই সোয়াল মুকাদ্দর জব। এখানে আম্মা মানে কোনো সুতরাং অর্থ নয়, ইন্নামা মানে একটা সোয়াল মুকাদ্দর জব। কি বলতেছেন? জাকার তিনি উল্লেখ করেছেন কালিমাতা কুল্লিন, কালিমাতা কুল, এই কুল শব্দ দিয়ে উল্লেখ করেছেন ফাইন্নাহু, বলতে কেন না, তো কেন উল্লেখ করেছেন? এটা ভুল হয়েছে না? তো ওই মুসান্নিফকে বাজাচ্ছে মাতিনকে, কিভাবে যাচ্ছে? বলছে ওয়াইন কানা মুস্তান কারান, ওয়াইন কানা মুস্তান কারণ, ওয়াইন কানা যদিও বেটা অপছন্দনীয়, মুনকার অপছন্দনীয় আর কি, মুস্তান কার না, যদিও বেটা কি অপছন্দনীয়, ফিত তারিফাতি কিসের ক্ষেত্রে? সংজ্ঞার ক্ষেত্রে এটা অপছন্দনীয়, অযৌক্তিক, ফি ইসতিলাহিল মান্তিক, মান্তিকের পরিভাষায়, মান্তিকের দৃষ্টিতে আপনাদেরকে বলেছিলাম মুসলিম ফিকার সাথে কার সম্পর্ক আছে? মান্তিকের সম্পর্ক আছে। কথাটা বুঝতেছেন? তো এই জন্য বলতেছে যদিও বা এটা অপছন্দনীয় কাদের ভাষায়? মান্তিকীদের ভাষায়। ওয়ালাকিন কিন্তু, ওয়ালাকিন্নাল কসদা হা হুনা, কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে লিবায়ানিল ইতরাত ওয়াদ দবত, এখানে উদ্দেশ্য হচ্ছে এতরাত বর্ণনা করা এবং দবত বর্ণনা করা। এতরাত মানে জামে, এতরাত মানে দবত মানে জামে। বুঝেন নাই? এতরাত মানে কি? মানে তর্দ মানে কোনো কিছু আসতে বাঁধা দেওয়া, এতরাত। কথাটা বুঝে? দবত মানে আয়ত্ত করা, আয়ত্ত মানে জমা করা আর কি। কথাটা বুঝেন নাই? ওই উসুল ফিকার মধ্যে এই শব্দগুলো বেশি বেরোত হয়, এতরাত এবং কি দব, এগুলো ইস্তেলাহি শব্দ উসুল ফিকার, নয়তো আর কোনো অর্থ নাই এখানের মধ্যে, আলাদা কোনো অর্থ নাই। বিষয়টা বুঝতে দেন? বলা হচ্ছে এখানে শুধু উল্লেখ করেছে কি জন্য রে? জামে মানে বোঝানোর জন্য। আওয়াজ করে না? এখানে কুলটা কুল শব্দ ইতলাক করার সংজ্ঞার ক্ষেত্রে যদিও বা মান্তিকরা কি করেন না, পছন্দ, উসুল ফিকরা পছন্দ করেন না, ওরাও পছন্দ করেন। কথাটা বুঝতে, সবাই পছন্দ করেন কিসের মধ্যে? সংজ্ঞার মধ্যে কুল শব্দ আনা। কিন্তু এখানে উদ্দেশ্য কি বোঝানো নয়, মাহিয়ত বোঝানো নয়। এখানে উদ্দেশ্য হচ্ছে সংজ্ঞাটাকে একটু কি করা, জামে মানে করা। ওয়াহুয়া আর সেটা, মানে জামে মানে করাটা, ইতরাত এবং জব্ত করাটা, ইন্নামা ইয়াহসুলু বিলফজি কুল, এটা কি দ্বারা বোঝাবে রে? কারণ কুল অনেক কিছুকে জমা করে না, করে না? এরপর পরবর্তী শব্দ এসে কি করবে? ফসল করবে। জামে এবং মানে বোঝানোর জন্য কুল শব্দকে কি দরকার, এটার জন্য কি এনেছেন? কুল শব্দটা এনেছেন। আমার কথাটা বুঝতে পারেন না? মুসান্নাফকে বাঁচিয়ে দিয়েছেন। এই মানে কুল শব্দটা বললে জামে মানে, আমাদের উসুলের মধ্যে এখানে কি উদ্দেশ্য রে? জামে মানে করা উদ্দেশ্য না? আওয়াজ করে না? কুল ছাড়াও জামে মানে হয়, কিন্তু কুল দিলে সেটা একটু বেশি অর্জিত হয়। কারণ কুল অনেক কিছু কি করতেছে, আপনাকে বলবে যে কুল, এটা কুল বলা মাত্র বুঝবেন এটা অনেক আজ্জা আছে, বলা মাত্র বুঝবেন কিনা? তো আজ্জাটা কি করতে হবে? খারেজ করতে হবে। কথাটা বুঝতেছেন? কিছু বুঝেন নাই? এটা আমি যেটা বলতেছি এটা উসুল বিদ্যার একটা দৃষ্টিভঙ্গি আর কি। মানে কুল বললে অনেকগুলা আজ্জা ধরা পড়ে, কিন্তু কুল মানে আজ্জা থাকা জরুরি না। আমরা এখন মান্তিকের মধ্যে পড়ছিলাম অনেক কুল আছে যেটার একটাও আজ্জা নাই দুনিয়ার মধ্যে।
লাশাই বলে, এটাও কুল। লাশাই মানে কোনো কিছু না, তো কোনো কিছু না এটা আবার আছে? কোনো কিছু নাই এটা আবার দুনিয়াতে আছে? ওরা বলতেছে না। লাশাই, লাশাই মানে কোনো কিছু নাই। কোনো কিছু নাই এটা দুনিয়ার মধ্যে নাই। বলেন তো আপনি দুনিয়ার মধ্যে কোনটা নাই? আপনি যেটাও বলবেন এটা না কোনো দিকে দেখছেন আপনি? বলতেছে না। বলো দুনিয়ার মধ্যে এমন কোন ঘোড়া নাই যার ডানা আছে? ডানাটাও আপনি কোথাও দেখছেন? ঘোড়াটাও আপনি কোথাও দেখছেন? আপনি মিলাই দিচ্ছেন এটা? আপনি এমন কিছু দেখাতে পারবেন বলেন নাই এটা দুনিয়াতে নাই? দেখান তো, এটা একটা অস্তিত্ব পাবেন না। আবার অনেক কুল আছে যেটার মাত্র একটা দুনিয়ার মধ্যে অস্তিত্ব আছে, যেমন শামস, এটাও কুল, এটাকে কুল্লি বলা হয়। কি বলা হয় রে? কুল্লি। কিন্তু অস্তিত্ব এটা মাত্র একটা। এই মান্তিক দৃষ্টিভঙ্গি হাস করা হচ্ছে না। উসুলবিদদের স্বাভাবিক দৃষ্টি চিন্তা করলে কুল মানে বুঝে দেখি অনেক কিওয়ালা, আজ্জাওয়ালা। কথাটা বুঝতেছেন? যেমন এটা মান্তিকিরাও মানে না, তো মানে যেটার আজ্জা থাকে না সেটার মধ্যে কুল, এই মান্তিকিরা বলতেছি, নাহাবিরাও যেটার আজ্জা থাকে না সেটার মধ্যে কুল ব্যবহার আমি কিরকম বলতে পারবো? তলাতিস শামসু কুল্লু, সূর্য আবার অর্ধকুটে। কথাটা বুঝেন না মনে হয়? তলাতিস শামসু কুল্লু বলা যায় না কেন? কুল্লুহা, কুল্লুহু বলতেছি, কুল্লুহা কেন বলা যায় না? পুরোটা একটা। কথাটা বুঝতেছেন? ওটা মান্তিকিদের দৃষ্টি, ওরা 5 প্রকার কুল্লি করছে। এগুলো মান্তিক দৃষ্টিগুলো যদি আপনি যে মাথায় রাখতে পারেন, আপনাকে আটকাবে যেরকম মানুষ খুব কম থাকবে। আপনি যেটাই বলবেন সেটাকে দূর দেখাতে পারবেন, কারণ আপনি যুক্তিবিদ্যা জানেন। এই কুল দিয়ে শুধু বের করবেন যে আমি কুল বলছি এই কারণে, আমি কুল বলছি ওই কারণে, এটা বলছি এই কারণে। কথাটা বুঝতেছেন? এগুলো বলে আপনি গেড়ে ফেলতে পারবেন, বের করে ফেলতে পারবেন, মানে বাঁচে যেতে পারবেন। এলাম শিখবেন বাঁচার জন্য। কিছুর জন্য রে? এলাম মানুষকে বাঁচাই। ধরেন আপনি এটা মান দিয়ে কিছু না বুঝলে আপনি এগুলো বলতে বুঝতেও পারবেন না, বলতেও পারবেন না। তারপর দেখেন ওয়াহুয়া ইন্নামা ইয়াহসুলু বিলফজি কুল। তাহলে কুল শব্দটা কি বুঝাই? অনেকগুলো কি করতেছে রে, জমা করতেছে, এটা বুঝাই। ঠিক আছে? এটা ছাড়া তেমন একটা কি করা যায় না, বোঝা যায় না। এই জন্য কি এনেছেন? কুল এনেছেন। আমার কথাটা বুঝাইছে? আচ্ছা, এখন উনি বলছেন না মান্তিকদের দৃষ্টিতে সংজ্ঞার মধ্যে কি আনা? কুল আনাটা অপছন্দনীয়। কারণ সংজ্ঞা কাকে বুঝায় না? আফরাদকে বুঝায় না। দেখেন আমাদের মোল্লা জীবন তো উনি বলেছেন, বলে এটা যদিও বা মান্তিকদের দৃষ্টি অপছন্দনীয়, কিন্তু উসুলবিদের দৃষ্টিটা পছন্দনীয়। ঠিক আছে? কিন্তু অন্যান্য সারে যারা আছেন, বিশেষ করে নাসমাতুল আফকার এই কিতাবের মধ্যে, আপনারা যেটা কিসের, নুরুল আনোয়ারের সরা, কথাটা বুঝতে দেন, এগুলোর মধ্যে ফথুল গফফারের মধ্যে ওনারা কিন্তু 8টা তদবির দিয়েছেন। ওনারা বলেছেন এখানে কুল শব্দটা আনা মান্তিক দৃষ্টিতে ক্ষতিকারক নয়, কারণ ওরা সংজ্ঞার ক্ষেত্রে কুল আনাকে ওই জায়গায় অপছন্দ করে যেখানে সংজ্ঞা দ্বারা উদ্দেশ্য হচ্ছে মাহিয়াত বর্ণনা করা। সংজ্ঞা 2 কারণে বর্ণনা করে। কয় কারণে? এটা মান্তিকদের মতো, একটা হচ্ছে মাহিয়াত বর্ণনা করার জন্য, আরটা হচ্ছে আফরাদ বর্ণনা করার জন্য। আওয়াজ করে না? একটা মাহিয়াত বর্ণনা করার জন্য, কুল আনাটা ওই জায়গায় সমস্যা যেখানে কি বর্ণনা করে, মাহিয়াত বর্ণনা করে। আর যেখানে সংজ্ঞার উদ্দেশ্য হচ্ছে কুল বর্ণনা করা, আফরাদ বর্ণনা করা, সেখানে কুল আনতে কোনো সমস্যা নাই। আর আমাদের মুসানিফের উদ্দেশ্য হচ্ছে আফরাদ বর্ণনা করা, কারণ এটা অনেকগুলো আফরাদ এখানে আসবে। সেই জন্য কি এনেছেন? কুল এনেছেন। সুতরাং মান্তিকদের মধ্যে আর রসুলদের মধ্যে কোনো দ্বিমত নাই, সমন্বয় হয়ে গেছে। এরপর আসেন এই বিষয়টা বুঝতে পারছেন? সেটা দেখেন ইম্মা আই ইয়াকুনা খুসুসুল জিনসি, আই ইয়াকুনা খুসুসাল জিনসি, এই ওয়াহুয়া, আর ওয়াহুয়া মানি খাসটা, ওয়াহুয়া মানি কি খাসটা। ইম্মা হয়তো, আই ইয়াকুনা হবে, আই ইয়াকুনা ইসিম কে খাসটা, খাসটা হবে খুসুসাল জিনস। অর্থটা মিলতে দিয়ে দেখেন তো, খাসটা হবে জিনসের খুসুস, খুসুস মানি খাস করা, খাসটা হবে খাস করা, খাস মানে খাসকারী, খাসকারী হবে খাস করা। হইছে? আমি এরকম বলতে পারবো আর দরিবু হুয়া দরবুন, দাঁড়েবের পরিচয় দিচ্ছি, তুমি পরিচয় দিচ্ছ যে দাঁড়েব কাকে বলে? বলতে আর দরিবু হুয়া দরবুন, দাঁড়েব হচ্ছে প্রহার করা। হইছে? আপনারা বুঝতেছেন না মনে হয় জিনিসটা? খাসটা কিসের সিগা? ইসমাইল সিগা। বলতেছে কি এটার খবর দিচ্ছে মাসদার দিয়ে, খাসের সংজ্ঞা দিচ্ছে, বলতেছে ও আইয়া কোনা, খাসটা হবে খুসুসাল জিনসি, জিন্স এরকম হবে, খাসটা হবে জিন্সের খাসকারী। বলে না খাসটা হয়তো হবে মানে খাস মানে খাসকারী, খাসকারী হয়তো হবে জিন্সের খাসকারী, এরকম নাকি না? নাকি এরকম হাসটা, হাসটা হবে জিন্সের হাস করা।
এরকম কোনটা মিলে? অর্থাৎ ইসমে ফাইলের পরে তার হামল মাসদারের উপর জায়েজ নাই। ইসমে ফাইলের হামল মানে মাসদারের হামল কার উপর? ইসমে ফাইল ইসমে মফউল, কারণ ওগুলো জাতকে বোঝায়, মাসদারের মধ্যে কোনো কি নাই, জাত নাই। আচ্ছা এটাগুলো উত্তর দিব আমরা আপাতত, একটু অর্থ নিয়ে প্যাচ ঢুকে দিয়েছি আপনি আপনাদের মধ্যে। দেখেন আই ইয়াকুনা খুসুসাল জিন্স, খাসটা হবে কি? আমরা হাস তিন প্রকার, আমরা উসুল শাসির মধ্যে পড়ছিলাম হাসুল জিন্স, এখানে কিন্তু এতগুলো পড়ি না, হুসুসাল টুসুসি বলি না আমরা, এটা বেজাল মুক্ত। কথাটা বুঝতে দেন, এখানে বলছে হাসুল জিন্স, হাসুল নৌ, হাসুল আইন, ঠিক আছে? এখানে এটা বলতে দেখেন আই ইয়াকুনা হুসুসাল জিন্স, সেটা হবে হুসুসাল জিন্স, আও হুসুসান নাও অথবা হুসুসান নৌ, আও হুসুসাল আইন অথবা কি হবে রে? হুসুসাল আইন হবে। কথাটা বুঝতেছেন? এখন দেখেন এই জিন্স নাও এর সংজ্ঞা আমাদের মুসানেফে দিবেন, তবে আমাদের মাথা রাখতে হবে জিন্স এটা তো অনেকের উপর প্রযোজ্য নাকি না? তো এটা খাস কিভাবে হয়? আমরা কি বলবো, এটা অনেকের উপর প্রযোজ্য হচ্ছে সে এতেবারে নয়, বরং নির্দিষ্ট একটা অর্থ এতেবারে। এখানে শুধু উদ্দেশ্য কোনটা? নির্দিষ্ট একটা অর্থটা হাস শুধু, যেমন হাইওয়ানা না থেকে অর্থটা হাস না, এটা কয়জনের উপর প্রযোজ্য হচ্ছে সেই দৃষ্টি আমার নাই। বিষয়টা বুঝতে পারছেন? খাস নো রজুল, বলে রজুল কাকে বলে? বলে রজুল বলে যে হাইওয়ানুন জাকারুন অথবা ইনসানুন, হাইওয়ান না বলি ইনসান দিয়ে বলি, ইনসানুন জাকারুন এটা হচ্ছে পুরুষ, জাকার মানে জগর আছে আর কি। ইনসানুন জাকারুন ইউজাউজুল সিগারা, রজুল কাকে বলে? আচ্ছা রজুল কি বালেগের উপর হয় না না বালেগের উপর? রজুলের উপর ধরতে কি আওয়াজ করেন না, ওরা কি বলে? শখস না, মর্দ কি মর্দ, মর্দ কার উপর এতলাক হয়? বলো বলো, তোমার মর্দানিয়া জাগ্রত হয়েছে না বালেগ একটাকে বলে তোমার মর্দানিয়া জাগ্রত হয়েছে, মর্দানি মানে ওর মানে জজবাসা হওয়া জাগ্রত হয়েছে আর কি। তাই এটা কার মধ্যে থাকবে? হ্যাঁ বালেগের মধ্যে। তাহলে মদ শব্দের এতলাক কোথায় হয়? রজুলের অর্থে। তাহলে রজুল কাকে বলে? আপনাকে বলতে হবে রজুলের সংজ্ঞায় ইনসানুন জাকারুন, ওই ইনসান যার কাছে কি আছে? জগর আছে। ইউজাউজু সিগারা, সে সিগারকে করে ফেলেছে, অতিক্রম করে ফেলেছে, মানে এখন সে বালেক। এটা রজুলের সংজ্ঞা না? এই সংজ্ঞা অর্থে এটা খাস, এটা কয়জনের উপর প্রযোজ্য হচ্ছে সে বিবেচনায় নয়। এবার বিষয়টা বুঝতে পারতেছেন? আপনার যদি এই বিবেচনা থাকে রজুলের এই সংজ্ঞাটা সব অনেকের উপর প্রযোজ্য হচ্ছে, তখন সেটা হয়ে যাবে আম। বিষয়টা বুঝে গেছে? এটা আপনি কি নজরে নিচ্ছেন সে অনুযায়ী কি হবে, খাস এবং আম ডিপেন্ড নির্ভর করবে। দেখেন তকসিমুল লিল খাসি, এটা খাসের একটা কি রে প্রকার, আওয়াজ করে না, খাসের কি প্রকার। আচ্ছা খাসের প্রকার, এটা খাসের প্রকার, তকসিম বলছে না আকসাম বলছে? আচ্ছা এটা খাসের একটা প্রকার। বাদা বায়ানি তারিফি, তার তারিফ বর্ণনা করার পরে। আচ্ছা আই আল খুসুসুল্লাযী, অর্থাৎ আল খুসুসুল্লাযী এমন হাস, আল্লাযী ইয়াফহামু যে হাসটা বুঝে যায়, মিন দিমানিল খাসি খাসের আন্ডারে, অর্থাৎ আমরা এমন খুসুস নিয়ে আলোচনা করতেছি, আমরা এমন খুসুস খাস করা নিয়ে আলোচনা করতেছি যা কার থেকে বুঝে যায়? হাসের হুকুম থেকে, হাসের যেমন থেকে বুঝে যায়। তো এটা এই কথাটা কি যেন বলতেছে? দেখেন তো আমরা যে বললাম আই ইয়াকুনা বলছি না, আই ইয়াকুন মানে আই ইয়াকুনাল খাসু, খাস হবে হুসুসাল জিন্স, এরকম কথাটা বলাটা শুদ্ধ? একটু আগে বললাম না দরেব কে দরিবু ওয়া দরবু, এর বলা শুদ্ধ না। তো আমাদের মুসান্নিফ বলতেছেন এখানে খাস মানে কি উদ্দেশ্য না খাস মানে খুসুস? খাস মানে কি বলতেছে না, খাস মানে খুসুস, এটাকে দেখা যাচ্ছে নাকি ভিতরে আছে রে? খাস থেকে যদি আমি খুসুসত্ব নিই, ভিতরে আছে না উপরে দেখা যাচ্ছে? এই জন্য আমাদের মুসান্নিফ বলতেছে এটা হচ্ছে এমন খুসুস, মানে আই ইয়াকুনার ফাইল খাস নয়, আই ইয়াকুনার ফাইল হচ্ছে খুসুস, খুসুসটা হবে খুসুসাল জিন্স। এখন মিলছে দেখেন, খুসুসটা হবে খুসুসাল জিন্স। আমার কথাটা বুঝতে দেন না বুঝেন নাই? বিষয়টা বুঝতে দেন। বললাম মায়ের কি বলা, আমাকে এখন কোন মার মারবেন? বলবেন না আদরবু হুয়া দরবুন উস্তা, আমি তোকে মধ্যম মানে মার মারবো। এখন হয় না এটা দরবুন হুয়া দরবুন উস্তা, হয়েছে কিনা? মাছ দ্বারা আমল মাছ দ্বারা উপর হবে, কিন্তু মাছ দ্বারা আমল তো। তাহলে এখানে আইয়া কোনো ফাইল আমরা কি বলবো না, খাস বলবো না, কি বলবো রে? খুসুস, যেটা কার মধ্যে আছে? খাসের দেমনের মধ্যে আছে, ভিতরে আছে। এই জন্য মুসানিফ বলছে আয়াল খুসুস, অর্থাৎ আইয়া কোনাল খুসুসু এমন খুসুস, আল্লাযী ইয়াফহামু অথবা আল্লাযী ইউফহামু যাকে বুঝে দেয়, মিন দিমানিল খাসি খাসের দেমনের ভিতর থেকে বুঝে দেয়। আচ্ছা ইম্মা এটা হয়তো আইয়াকুনা হুসুসাল জিনসি,
এই আইয়া কোরআন ফাইল কে আবার বলতেছি হুসুস, এই হুসুসটা হবে হুসুসাল জিন্স। কি রে? হুসুল জিন্স। কিভাবে? বিআই ইয়াকুনা জিনসুহু খাসান বিহাসবিল মানা আসছে, তার অর্থটি সেটি হবে, তার জিন্সটা হবে কি খাস। বিআই ইয়াকুনা জিনসাহু, এই বিআই ইয়াকুনা না জিনসুহু বলেন, বিআই ইয়াকুনা জিনসুহু, তার জিন্সটি হবে খাসান খাস। কি হতে পারে? তার অনেক আফরাদ আছে, এ হতে পারে না, শুধু অর্থ হতে পারে বিহাসবিল মানা। ওয়াই ইয়াকুনা, আর হবে মা সাদাকা আলাইহি মুতাআদ্দিদান। ওয়াই ইয়াকুনা, যদিও বা, এটা ইন্টাইনি শর্তিয়া নয়, ইনা ওয়াসলিয়া বলা হয় এগুলাকে, ইনে কি বলা হয়? ওয়াসলিয়া। ওয়াই ইয়াকুনা, যদিও বা, ওয়াই ইয়াকুন, ওয়াই ইয়াকুন, যদিও বা, যদিও বা মানে যদিও বা এই হাসুল জিন্সটা, যদিও বা এই হুসুসুল জিন্সটা মা সাদাকা আলাইহিম, মা এটা এমন বিষয় হয় যা সাদাকা, যা প্রযোজ্য হয় আলাইহি, এই আলাল জিন্সের, আলাল জিন্স কার উপর রে? জিন্সের উপর। অর্থাৎ এভাবে বলি ওয়াই ইয়াকুনা, ওই এখন মানে মানা ধরেন আরো সুন্দর হবে, ওয়াই ইয়াকুনা, ওয়াই ইয়াকুন মানে ওয়াই ইয়াকুনাল মানা, যদিও বা অর্থটি মা যা, অর্থটি এমন হয়, যদিও বা অর্থটি এমন হয় মা সাদাকা, যা কি হয় প্রযোজ্য হয় আলাইহি আলাল জিন্সে মুতাআদ্দিদান বা মুতাআদ্দাদান হিসেবে, অর্থটা নির্দিষ্ট কিনা, যদিও বা অর্থটা জিন্সের উপর প্রযোজ্য হচ্ছে মুতাআদ্দাদ অবস্থায়। মুতাআদ্দাদ অবস্থা মানে এটা অনেক আফরাদকে অন্তর্ভুক্ত করতেছে, এটা অর্থ বিবেচনায় খাস, অর্থ বিবেচনায় খাস। ইনসান কাকে বলে? হাইওয়ান নাতিককে বলে। আওয়াজ করেন, ইনসান কাকে বলে? এ হাইওয়ান নাতিক, শুধু এই অর্থটা খাস। যদিও বা হাইওয়ান নাতিকটা ইনসানের উপর অনেক আফরাদকে নিয়ে বোঝাচ্ছে না, আওয়াজ করেন না, অনেক আফরাদ আছে কিনা বুঝাক, কিন্তু আমাদের সেদিকে নজর নয়। আমাদের কোন দিকে নজর? শুধু নির্দিষ্ট অর্থের দিকে নজর। কথাটা বুঝাইছেন? আও দেখেন, আও হুসুসাল জিন্স, আও হুসুসুল জিন্স না কই গেল? আচ্ছা দেখেন, বলা হচ্ছে আও হুসুসান নু, অর্থাৎ আই ইয়াকুনা, আই ইয়াকুনা লফজু হুসুসান নাও, সেটা হতে পারে কি ওই হাস হতে পারে, হুসুসান নাও হতে পারে। তো এটা হবে আলা হাজিল ওয়াতিরাতি, yani আলা হাজাল মানা। এই অর্থে, এই অর্থ মানে আপনি জিন্সের যে কথা বলছেন, অর্থাৎ আপনাদের প্রশ্ন আসবে রজুল বললো তো অনেকের উপর প্রযোজ্য হচ্ছে, বলে আমি অনেকের উপর প্রযোজ্য হচ্ছে সেটা বলতেছি না, নির্দিষ্ট একটা অর্থ, রজুলের অর্থ, রজুলিয়তের অর্থটা একটু আগে বলছিলাম না, ইনসানুন যাকারুন ইউজাবিজু সিগারা, এই অর্থ বিবেচনা সেটা কি খাস, এটা অনেকের উপর প্রযোজ্য হচ্ছে সেদিকে আমাদের দৃষ্টি নয়। এরপর দেখেন 3 নাম্বার হচ্ছে আও হুসুসাল আইন, আরেকটা হচ্ছে কি হুসুসাল আইন, মানে আই ইয়াকুনাল খাস হুসুসু হুসুসাল আইন, হয়তো সেটা কি হবে হুসুল আইন হবে আই আশ-শাখসিল মুআয়্যান, আই আল, ঠিক আছে, আশ-শাখসি নাকি আই শাখসু, আই আই শাখসি, এটা আইন থেকে, হুসুস থেকে কেমন হবে? শাখসে মুআয়্যান কে এটা কার থেকে? ও এটাও বলতে পারবেন, আও হুসুসাল এটা বলতে পারেন, কারণ ওখানে মুআয়্যান শব্দটা আছে, ঠিক আছে, এটা আশ-শাখসা বলেন, আই আশ-শাখসাল মুআয়্যানা, অর্থাৎ নির্দিষ্ট পুরুষ। আওয়াজ করা, নির্দিষ্ট কি এখানে কোনো অর্থ না, কি রে? নির্দিষ্ট একজন শখসকে বোঝাবে, নির্দিষ্ট একজন পুরুষকে বোঝাবে। এখানে শখস মানে পুরুষ মানে কি ব্যক্তি, পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, একটা এরকম মোবাইলও হতে পারে, যে কোনো কিছু জাত আর কি, ঠিক আছে। শখস মানে ওয়াহাদা আখাসুল খাসি, এটা কি রে? খাসের মধ্যে সবচেয়ে খাস, অর্থাৎ এখানের মধ্যে কোনোভাবেই আপনার কথায় নজর টজর করতে হবে না, কোনোভাবে সেটার অনেক কি থাকে না, আফরাদ থাকে না, একটাই হয় শুধু আফরাদ। এই জন্য কি বলছে আহাসুল, যত হাস সব বলে দিকে খাস, এটা বিষয়টা বুঝতেছেন? আচ্ছা।